যেই বৌদিদেরকে দাদারা ভালোবাসে না আর যেই বৌদির বর নেই তাদেরকে একদম টেনশন নিতে হবে না, তাদেরকে আমি ভালো। তাই ভাবি আমার হাতটা এত সকালে চুল কাটেছিল কেন? বল হারাম যাবে, কি বলতেছিলি বল? শালা আজকে মেরেই ফেলবো তোকে। বল কি বলতেছিলি বল? সেই বৌদিদেরকে আমি ভালো বর খুঁজে দেবো। একটা আনরোমান্টিক গাধার সাথে বিয়ে হইছে, জীবনে কোনোদিন বইয়ের প্রশংসা করতে শুনলাম না। তোমার রূপের প্রশংসা কিভাবে করব? তোমার সৌন্দর্য তো আয়নাও ঠিক মতো দেখাতে পারে না। আমার গাধা এত রোমান্টিক ভাবতেও পারিনি। সত্যি তোমাকে পেয়ে আমি ধন্য। শোনো, হাতি যদি কখনো আয়না দেখতে যায় তার শরীর কি পুরোটা সে দেখতে পায়? তারে আমার আমার মনে করি, আমার হয়েও আর হইল না। এই কি ব্যাপার, আজকে সকাল সকাল তো খুশি খুশি লাগতেছে, কাহিনী কি? জানো, কালকে রাতে স্বপ্নে টুম্পা ভাবি আসছিল। বলো কি, তাই নাকি? তা টম্পা ভাবি স্বপ্নে এসে কি করলো? আরে ওটাই তো, সে নিজেও কিছু করলো না, আমারও কিছু করতে দিল না। কি ব্যাপার, আমার মিনি হাতি মুখ ফুলায় বসে আছে কেন? কি হয়েছে আমাকে বলো। জানো, পাশের বাড়ি টুম্পা ভাবি আজকে আমাকে আবার অপমান করছে। তোমারে কতবার বলছি টুম্পা ভাবির সাথে কথা বলবা না, আজকে কি বলে অপমান করছে? আমারে বলে 20 বছর আগের সালোয়ার কামিজ এখনো তার ফিটিং হয়। এই পাশের বাড়ির ভাই ভাবি প্রতিদিন ঝগড়া করে, ওনাদের সমস্যাটা কি তুমি কি কিছু জানো? শোনো, ঝগড়া করলে ভালোবাসা বাড়ে, যত বেশি ঝগড়া করবে তত ভালোবাসা মজবুত হবে। বলো কি, তাই নাকি? কিন্তু তুমি তো আমার সাথে ঝগড়া করো না, সরাসরি বেলুন দিয়ে পিটাও। আরে বোকা, আমাদের ভালোবাসা অনেক মজবুত, দেখো না তোমাকে বেলুন দিয়ে পিটায় বেলুন ভাঙে না। এই কই তুমি, শিগগিরই এদিকে আসো, আমাকে কুত্তায় কামড়াইছে। 1 মিনিট দাঁড়াও। হ্যালো ডাক্তার, আমার বউরে কুত্তায় কামড়াইছে, বড় কোনো সমস্যা হবে না তো? অরুণ সাহেব, খুব দ্রুত ইনজেকশন দিতে হবে, তা না হলে জলতঙ্ক রোগ হতে পারে। হয়ে যেতে পারে মানে অলরেডি হয়ে গেছে। যারে দেখে তারে কামড়ায়, পাগলের মতো ব্যবহার করে। আপনি থাকেন, আমি এক্ষুনি কুত্তা নিয়ে আসতেছি। শোনো, আজকে তোমাকে একটা সত্যি কথা বলবো, তোমার মতো স্বামী পেয়ে আমি ধন্য। দেখো, মাসের শেষ, আমার কাছে বিষ খাওয়ার টাকাও নাই, আমি কিন্তু কোনো টাকা পয়সা দিতে পারবো না। আরে টাকা লাগবে না, আমার বান্ধবীদের সামনে তুমি যে আমার সাথে এত সুন্দর ব্যবহার করো, আমার বান্ধবীরা বলে তোমার মতো হাজবেন্ড যদি তাদেরও থাকতো। আরে বোকা, এই কথা শোনার জন্যই তো তোমার সাথে ভালো ব্যবহার করি। বাই বাই, টাটা। এই শুনছো, তুমি কাঁচা আম খাবা, মাখায় দিব? তু তু তুমি যা যা জানো না, কাঁচা আম আমি খাই না। পা 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 পাকা। থাক, এত কষ্ট করে আর বলতে হবে না, তোমার কাঁচা আম এতক্ষণে পাইকা গেছে। এই জানো, পাশের বাসার ভাই ভাবিকে বিষ খাওয়াইছে কিন্তু মরে নাই। বলো কি, এটা কেমনে সম্ভব? ডাক্তার বলছে বিষে নাকি ভেজাল ছিল। আমি বারবার ভাইরে বলছি ওই দোকান থেকে বিষ কিনেন না, আমি 3বার কিনে ঠকছি। এই তুমি কয়বার কিনছো? না না, ও তো এইরকম করে না। দেখ তো তোর নামে কি বলছে। হ্যালো, কে রে তুই? তুই জানিস আমায়? খালা 4 বোতল খেয়ে নিলেও সোজা দাঁড়িয়ে থাকার ক্ষমতা আছে রে। চ্যালেঞ্জ নিচ্ছিস আমার সাথে? হাট! কে ছিল? বাবা।